সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা ইলা আখিরিল আয়া। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। কার কথা এটা? যেই মসজিদুল আকসা এবং আশেপাশের জায়গাকে আল্লাহ বরকতময় করেছেন, বরকত সমৃদ্ধ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদুল আকসা এবং আশেপাশের জায়গাকে আল্লাহ বরকতময় করেছেন, আর সেখানে এত অত্যাচার করা হলো। আমার মনে পড়ে গেল সেই বিগত জামানার বানী ইসরাইলের কথা। বর্তমান যারা ইহুদি খ্রিস্টান আছে তাদের একটু বোঝা দরকার ছিল, তাদের একবারের জন্যও চিন্তা করার দরকার ছিল, তাদের বিগত জামানার তাদের পূর্বপুরুষদের কথা চিন্তা করার দরকার ছিল। ফেরাউন তাদের প্রতি কত অত্যাচার করেছিল। ফেরাউন যখন জানতে পারলো বানী ইসরাইল অর্থাৎ বর্তমানে ইহুদি খ্রিস্টান, এদের কিন্তু ভিত্তি আছে, এরা বলে উড়ে আসেনি, বলো ইহুদি খ্রিস্টান ইসলাম এই 3টে ধর্মের ভিত্তি আছে, বাদ বাকি কোনো ধর্মের ভিত্তি নেই। ইহুদি খ্রিস্টান মুসলিম আমরা যারা আছি বর্তমান প্রচলিত ধর্মের মধ্যে এই 3টি ধর্মের ভিত্তি আছে, অর্থাৎ আমাদের গোড়া কোথায় বলেন? এক জায়গায়। যদি এখন তারা পথভ্রষ্ট আসমানি কিতাব বিকৃত করেছে, এটা আলাদা বিষয়। তো যাই হোক, এখন ফেরাউন যখন স্বপ্ন দেখলো যে বানী ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, আমার রাজত্ব ছিনিয়ে নেবে, আমার গর্ব খর্ব করবে, আমার অহংকার চূর্ণ বিচূর্ণ করবে, ওই সময় ফেরাউন ঘোষণা করে দিল আজকে থেকে বানী ইসরাইলের সন্তানদের মধ্যে যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করতে হবে। শোনেননি আপনারা? মহান আল্লাহ বলছেন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 49 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে স্মরণ করো ওই সময়ের কথা, স্মরণ করো ওই সময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোরি হৃদয় ঘাটি, রাসূলের খানে যার পরিপাটি। মদিনার মাটি মোরি হৃদয় ঘাটি, রাসূলের খানে যার পরিপাটি। সে মাটি ছুঁতে মন হয় দিওয়ানা, সে মাটি ছুঁতে মন হয় দিওয়ানা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। দীর্ঘ সময় আলোচনা করতে গেলে সাউন্ড যদি ভালো না হয় তা কথা বলে শান্তি পাওয়া যায় না। গতকালকে এক জায়গাতে ছিলাম, নাম বলবো না, মাইকের আওয়াজ মনে হচ্ছে যে আমাদের ওই গ্রাম্য অঞ্চলে বরফ বিক্রি করে, দেখেছেন কীরকম? এরকম বলেন, এরকম যদি হয় কণ্ঠ শেষ হয়ে যাবে আমাদের। তা ধন্যবাদ জানাই আপনাকে, অনেক জায়গাতে দেখেছি আপনাকে, অনেক সুন্দর সাউন্ড করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। যাই হোক,
কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা রাখবো। যারা দাঁড়িয়ে আছেন বা ঘোরাঘুরি করছেন তাদেরকে বলবো এখানে বসতে, যদি বসেন তাহলে লাভ আছে। কেউ যদি এই মাহফিলে মজলিসে বসে, আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করি, কেউ যদি মাহফিলে বসে কোরআন হাদিসের কথা শোনে, আল্লাহ বলছেন কোরআনের কথা শুনলে আমি আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন ইমানদারের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন ইমানদারের সামনে কোরআনুল কারীম পাঠ করা হয়, তখন ইমানদারের ইমানটা এই তেলাওয়াত আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এখানে বসেছি আমরা, আমাদের ইমানটা বাড়বে, আর যারা ঘোরাঘুরি করছে তাদের মহা লস হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? আমি বেশি বকবো না, আমি হয়তো বললে বলবেন যে এখানে বসানোর জন্য দরকার নেই, কিন্তু বলছি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ যদি বলে বান্দা আল কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছিল, হাদিসের কথা হচ্ছিল, আর তুমি মেলা বাজার যেটা সবচেয়ে নিকৃষ্ট, এটা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, কোরআনের মজলিস সবচেয়ে উত্তম মজলিস, কোরআনের মজলিসে বান্দারা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তখন ফারিস্তাদেরকে নিয়ে বান্দাদের স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছিল, আলোচনা হচ্ছিল, আর তোমরা নিকৃষ্ট জায়গা মেলা বাজারে ঘোরাঘুরি করছিলে, একে অপরকে দেখা দেখি আসে না নেই? আসে না? আসে না? হ্যাঁ, আর আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, রাস্তা যেহেতু সংকীর্ণ ছোট রাস্তা, আপনারা এইভাবে জাম করে রাখবেন না, রাস্তা জাম করে রাখিয়েন না, একটু এখানে এসে বসেন, বাইকটা যেখানে সেখানে রাখবেন না, এতে সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, বাইক রাখা, এটা দরুদ শরীফ পড়ে। হ্যাঁ, আর মেন রোড যেটা বলছে আর কি, ওটা তো বাইকে ভরপুর বলছে, ওটা অবশ্যই খালি রাখবেন, এটা ঠিক নয়, কিন্তু অনেকেই যাতায়াত করবে সাইড দিয়ে। এটা দরুদ শরীফ পড়েন। না থাক, লাগবে না। যাই হোক, তো যে কথা বলছিলাম, কোরআনুল কারীমের আলোচনা শুনলে ঈমান বাড়ে। শুধু তাই না, আল কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হয় সেখানে এসে বসলে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আ'রাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন কোরআনুল কারীম আবৃত্তি করা হয়, তখন তোমরা 2টা হক আদায় করবে। যদি এই 2টা হক আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করব। কয়টা হক? সকলে বলেন কয়টা হক? 1 নম্বর চুপ থাকা, আর 2 নম্বর মনোযোগ সহকারে শ্রবণ করা। আচ্ছা, আপনারা বলেন তো, চুপ থাকা আর মনোযোগ সহকারে শ্রবণ করা, এই 2টার একটাও কি মেলা বাজারে ঘুরে সম্ভব? সম্ভব? এজন্য আমি আবারও ভালোবেসে বলছি, যুবক, আজকে হয়তো এখানে এসে বসতে মন চাইছে না, যেহেতু মেলা বাজারে আমাদের বোনেরা ঘোরাঘুরি করছে, ঠিক না? কিন্তু ইনশাআল্লাহ একদিন মনে পড়বে, জলসার নামে এগুলো যা শুরু করেছেন আপনারা, মনে পড়বে একদিন আমার কথা। এই জন্য বলবো এখানে এসে বসেন। আমি সংক্ষিপ্ত পরিসরে, কিয়ামতের নিদর্শন তো অনেক আছে, কিন্তু যেগুলো বাস্তবতার সাথে মিল রয়েছে একেবারে আমরা সাম্প্রতিককালে বলা দরকার, আলোচনায় আনা দরকার, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলবো আপনারা ধীরে শিষ্টে এগুলো শ্রবণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? দেখেন, 1 নাম্বার, কিয়ামত। দেখেন, কিয়ামত কবে হবে এ কথা আমরা কেউ বলতে পারবো না। পারবো? কিয়ামত কবে হবে এ কথা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে কিয়ামতের কিছু নিদর্শন হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। এ সকল নিদর্শনাবলীর আলোকে আমরা এতটুকু অনুভব করতে পারি,
বা বলতে পারি যে কিয়ামত অনেকটাই নিকটবর্তী, এটা বলতে পারি। তো কিয়ামতের আলামত আমরা বলতে পারি, কিন্তু বহু বক্তারা যেমন একটু বাড়াবাড়ি করে ফেলে যে কিয়ামতের ডেট বুঝি ফিক্সড হয়ে গেছে, 2025 সালে ইমাম মেহেদি আসবে, 2026 সালে একেবারে ইমাম মেহেদি কনফার্ম। ইউটিউবে থাম্বনেল দেখেন না, 2027 সালের মধ্যে ইমাম মেহেদি আসবে একেবারে কনফার্ম করে বলে দিচ্ছে, আর ইউটিউবে এইভাবে থাম্বনেল করছে, আছে না? আরে 2027 সালে যদি ইমাম মেহেদি আসে, যদি আপনি কনফার্ম করে বলেন, তাহলে কিয়ামতের দিনটাও তো কনফার্ম হয়ে যায়, ঠিক না বে ঠিক? অথচ কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। মহান আল্লাহ বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। সূরাতুন নাম 20 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর রুকুর 49 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন। অনেক বড় কথা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন, না বুঝলে সমস্যা। আমি নিজে দেখেছি 2024 সালে ইমাম মেহেদি আসবে, ভবিষ্যৎবাণী করছে। বলতে গেলে তো বলে, অনেকেই বলে যে হুজুর আপনি অনেক সময় বেশি বেশি বলেন। না, আমি বেশি বলছি না, আমি ঠিকই বলছি। আপনার অধিকার নেই ভবিষ্যৎবাণী করা যে 2026 সালে ইমাম মেহেদি আসবে। কে বলেছে আপনাকে? কোথায় পেয়েছেন আপনি? আছে অধিকার? আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, আসমান জমিনের অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং কবে কিয়ামত হবে এ সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। কার কথা বলেন? এখন যদি আপনি বলেন 26-এ ইমাম মেহেদি আসবে, তাহলে আমি বলবো ইমাম মেহেদি 7 বছর অথবা 9 বছর থাকবে, এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর, তার মানে কিয়ামত হবে 47 বছর পর, ঠিক না? 47 হারা দিয়ে 25 26 মানে 48 বছর পর কিয়ামত। তাহলে তো নির্ধারিত হয়ে গেল। আল্লাহ বলছে তো কেউ জানে না কিয়ামতের খবর। এই জন্য বলছি এগুলো বাড়াবাড়ি। আমরা গবেষণার আলোকে এতটুকু বলতে পারি যে কিয়ামতের আলামতগুলো দেখে গবেষণা করে এতটুকু বলতে পারি যে হয়তো ইমাম মেহেদি আল্লাহ চাইলে তাড়াতাড়ি আসবে, কিন্তু ডেট ফিক্সড করতে যাব না। এটা গুমরাহি, এটা পথভ্রষ্টতা। মনে থাকবে কি বললাম? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। গায়েবের খবর, অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহর নবীও জানে না। আজকে আমাদের মুসলমান নাম নিয়ে এক শ্রেণীর মুসলিম এমন বেরিয়েছে, এরা আবার বলছে আল্লাহর রসুল নাকি গায়েবের খবর জানেন। চিন্তা করতে পারছেন? বিশ্বাস করেন, ইউটিউব এতটাই বেশি ফিতনা ছড়াচ্ছে আজকে আমাদের মাঝে। অনেক বক্তা এমন, এখন তো আগে তো ইখতিলাফগুলো, মতবিরোধগুলো বইয়ের পাতায় ছিল, আর এখন সব কিছু আমাদের সামনে, ঠিক না? এজন্য সাবধানতা অবলম্বন করে আলোচনা শুনবেন। স্পষ্ট বক্তব্য দিচ্ছে আমার নবী, তিনি সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি হয়েছে, ভবিষ্যতে কি কি হবে, সব কিছু আল্লাহর নবী দেখতে পারছেন, এবং তিনি গায়েবের খবর জানেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামু, কেউ জানে না। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের গায়েবের খবর আল্লাহ ছাড়া। আমি কি বানিয়ে বললাম নাকি কথাটা? বানিয়ে বললাম? খুব সাবধান। গায়েবের খবর রসুল ছাড়া কেউ, আল্লাহ ছাড়া কেউ জানেন না। হ্যাঁ, তবে আল্লাহ পাক নবীগণের মাধ্যমে যতটুকু নবী রসুলকে জানিয়েছেন ততটুকু তারা জানেন। যেমন আমরা এখানে বসে বলি জাহান্নামে এই শাস্তি হবে, জান্নাতের মধ্যে এই শান্তি হবে। এই যে কথাগুলো বলি, কিয়ামতের ময়দানে হাসর হবে, ফুলসিরাত, এগুলো কি আমরা দেখেছি নাকি? এগুলো কি আমরা দেখেছি? এগুলো তো গায়েবের খবর। হ্যাঁ, এগুলো দেখিনি, তবে আল্লাহ পাক যেহেতু নবীর মাধ্যমে জানিয়েছেন এজন্য আমরা জানি। তাহলে আমরা কি বলবো? নবীরা গায়েবের খবর ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাদেরকে জানিয়েছেন, আবার নবীরা ততটুকু আমাদেরকেও জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ পাক অদৃশ্যের খবর কারোর জন্য প্রকাশ করেন না, ইল্লা মানির তাদামির রাসূলিন। তবে রসুল এবং নবীদের মধ্যে যারা নির্বাচিত, যাদেরকে আল্লাহ কোনো বিষয়ে জানানোর প্রয়োজন মনে করেছেন, ততটুকু আল্লাহ তাদেরকে জানিয়েছেন এবং ততটুকু তারা জানে।
তাহলে আপনারা আমার সাথে সকলেই বলেন তো, কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো আছে? গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানেন? জানেন না। এখন কিয়ামতের খবর যেহেতু আল্লাহ ছাড়া কেউ জানেন না, এজন্য আমরা ঈমান নষ্ট করব না। আজকে বহু মুসলমানদের এমন দেখেছি, কিছু একটা দেখলেই, মনে করেন কোনো একটা অঘটন ঘটেছে, কিছু একটা দেখলেই বলবে এটা কিয়ামতের আলামত, এই কিয়ামত চলে আসলো, বলে না? কিছু একটা দেখলেই বলবে কিয়ামতের আলামত আছে না? না, সবগুলো কিয়ামতের আলামত বলবেন না, কবিরা গুনাহ হবে কিন্তু, বলে দিচ্ছি আমি। রসুলের নামে কেউ যদি মিথ্যা প্রচার করে, আল্লাহর রসুল যেটা বলেননি কেউ যদি সেটা বলে, তাহলে কবিরা গুনাহ হবে। বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস উল্লেখ, মান ক্বালা আলাইয়া, মুসলিম শরীফ প্রথম খণ্ডে রয়েছে, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রসুল বলছেন, আমি নবী যে কথা বলিনি কেউ যদি সেই কথা আমার নামে চালিয়ে দেয় তাহলে সে বড় মিথ্যাবাদী। কার কথা? আর বুখারীতে হাদিসটা এমন এসেছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল বলছেন, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে, কেউ যদি আমার নামে এমন কোনো কথা চালিয়ে দেয় যে কথা আমি রাসূল বলিনি, তাহলে সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিক। কার কথা? আমাদের সমাজে কিছু কথা ছড়িয়ে আছে যেগুলো আল্লাহর রাসূলের নামে চালানো হয়েছে কিন্তু রাসূল বলেননি। যেমন এই আমরা মনে করেন দাওয়াতে যাই, এখন খাওয়া দাওয়ার পরে আমাদেরকে বলে হুজুর একটু মিষ্টি খান, একটু দই খান। এবার মনে করেন যে আমরা অনেক সময় অ্যাভয়েড করে চলি, হুজুর কি ব্যাপার খাচ্ছেন না? মানে মিষ্টি খাওয়া তো সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। জানেন না? জানেন না? জানেন? ভয় লাগছে নাকি হাত তুলতে? আরে মুসলমান, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আল্লাহর নবীর নামে মিথ্যাচার, এটা ডাহা মিথ্যা কথা। কি কথা বলেন? এই বলেন না কেন, কি কথা? আল্লাহর রসুল মিষ্টি জিনিস পছন্দ করতেন, এটা আলাদা বিষয়। আল্লাহর রসুল মিষ্টি জিনিস পছন্দ করতেন, খেজুর খেতেন, এটা আলাদা বিষয়। মধুপান করতেন, এটা আলাদা বিষয়। রসুল মিষ্টি পছন্দ করতেন, এটা আলাদা বিষয়। কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা তো আলাদা, ঠিক না? আচ্ছা, আমি যদি বলি যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, তখন মাথার মধ্যে কি আসবে বলেন তো? সুন্নত বলতে কি বুঝি আমরা? এই কথা বলেন না কেন? সুন্নত বলতে কি বুঝি? সুন্নত মানে নবী যেটা করেছেন বলেছেন, তাই না? আমরা তো সুন্নত মানে বুঝি আল্লাহর নবী যেটা করেছেন এবং বলেছেন, এটা আমরা সুন্নাত বুঝি। সাহাবায়ে কেরামের তরিকাকে আমরা সুন্নাত মনে করি। এখন যদি আপনি বলেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে এটা হলো আল্লাহর নবীর তরিকা, অথচ আল্লাহর নবী এ কথা বলিনি। এই জাতীয় কথা যেগুলো আমাদের সমাজে ছড়িয়ে আছে, এগুলো বর্জন করতে হবে, না করলে কবিরা গুনাহ হবে। আল্লাহর নবী যে কথা বলেননি সে কথা আল্লাহর নবীর নামে আপনি বলতে পারবেন না। মনে থাকবে তো কি বললাম? এক্ষেত্রে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যারা আলেম, যোগ্যতা অর্জন করেছে, প্রকৃত অর্থে হাদিস এবং কোরআনের জ্ঞান রাখে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাদের থেকে মাসআলা নিবেন। আমরা দুনিয়াতে যেন তেন ডাক্তারকে দেখাই না, যেন তেন ডাক্তারকে আমরা দেখাই না আমাদের রোগ হলে। আরে আমার তো টাকা পয়সা আছে, আমি বড় ডাক্তারের কাছে যাব, ডাক্তার কাছে কেন যাব, তাই না? আরে মুসলমান, 60 বছরের জীবনটা যদি আপনার কাছে এতটাই বেশি মূল্যবান হয় যে আপনি যাত্রার কাছে যাবেন না, তাহলে আখেরাতের জীবন, অনন্ত জীবন, এই আখেরাতের যারা ডাক্তার, আলেম ওলামা, তাদের থেকে তাদের ব্যাপারে জাস্টিফাই করার প্রয়োজন আছে না নেই? আছে না? রাগ করছেন নাকি আপনারা? বলছি তাই, রাগ করছেন নাকি? এজন্যই তো মহান আল্লাহ বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 7 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন যে আমি ইতোপূর্বে যত নবী রসুলকে পাঠিয়েছি ওহী দিয়ে, তারা সবাই মানুষ ছিলেন। আচ্ছা, ওহী দিয়ে পাঠিয়েছি, এখান থেকে আপনাকে বুঝতে হবে যে যারা জানে বলতে যাদের ভিতরে ওহীর জ্ঞান আছে, অর্থাৎ হাদিস এবং কোরআনের জ্ঞান আছে। হাদিস এবং কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, যারা জানে, তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তাহলে আমার সাথে সকলেই বলেন, এবার আমরা না জানলে আলেমদেরকে জিজ্ঞাসা করব, কিন্তু জিজ্ঞাসা না করে আন্দাজে যেটা সেটা দেখেই এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের নিদর্শন, ওই বুঝি ইমাম মেহেদী চলে আসলো, ওই ঈসা নবী আকাশ থেকে আজকে নামলো, এই কথাগুলো বলবো? বলবেন না তো? কিয়ামতের খবর কে জানে বলেন? কে জানে বলেন? একমাত্র আল্লাহ গায়েবের খবর জানেন, কিয়ামতের খবর জানেন। আচ্ছা, আল্লাহ পাক যখন কিয়ামতের খবর জানেন, আমরা এ বিষয়ে বলবো না, তবে কিয়ামতের নিদর্শন
কিয়ামত কবে হবে, কত তারিখে, কোন সালে, এটা বলবো না, তবে কিয়ামতের কিছু নিদর্শন হাদিস কোরআনে আছে, এগুলো আমি আপনাদের সামনে কিছু কিছু বলার চেষ্টা করব। আপনারা ধীরস্থিরতার সাথে শুনবেন এবং আমলের চেষ্টা করবেন। তো কিয়ামতের প্রথম নম্বর, আমি বিভিন্ন নিদর্শন আছে, আমি সব বলবো না, যেগুলো প্রয়োজন মনে করব সেগুলোই বলবো। কিয়ামতের একটা অন্যতম নিদর্শন হলো বাইতুল মুকাদ্দাস বিজয়। কি বিজয় বলেন? বাইতুল মুকাদ্দাস বিজয়। আজকে ফিলিস্তিনি মুসলমানরা প্রায় 30 থেকে 40 হাজার শহীদ হয়ে গেল, ঠিক না? ছোট ছোট বাচ্চা, তাদের লাশগুলো খুঁজে পাওয়া যায় না, কি একটা অবস্থা। তো এগুলো দেখার পরে আমরা অনেকেই আশায় ছিলাম বাইতুল মুকাদ্দাস কবে বিজয় হবে, কবে ইমাম মেহেদী আসবে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এটা কিয়ামতের আলামত। তো এক্ষেত্রে 3টা বিজয় আমরা দেখতে পারি। প্রথমত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার বাইতুল মুকাদ্দাস বিজয় হয়। দ্বিতীয়বার সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির যুগে হয়েছিল। আর একটা বিজয় বাকি আছে, সেটা অতি সত্বর একদল নিষ্ঠাবান মুসলমান যুবক, তারা এই বাইতুল মুকাদ্দাস বিজয় করবে এবং কুফুরির কলুষতা মুক্ত করবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সাথে ইহুদিদের একটা বড় সংঘর্ষ বাধে। ওয়া হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদু মিন ওয়ারাইল হাজারি ওয়াস শাজার। এমনকি এমন একটা সংঘর্ষ, যে সংঘর্ষের একেবারে শেষ প্রান্তে ইহুদিরা গাছের পিছনে, পাথরের পিছনে লুকিয়ে থাকবে এবং গাছ পাথর বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা ইয়াহুদিয়্যুন ওয়ারাই ফাকতুলহু। তখন এই পাথর, এই গাছ মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে, আমাদের পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময়ের অপেক্ষায় আছি, আসবেই আসবে। আমার নবী যে কথা বলে গিয়েছিলেন, আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা কথা বাস্তবতায় মিলে যাচ্ছে এবং যাবে। হয়তো এটা এখনো মিলিনি, এটা এখনো মেলেনি। অনেকে হয়তো বলবে যে এবার কেমন কথা। আমাদের অমুসলিম ভাইরা এই জাতীয় কথাগুলো শুনলে হাসাহাসি করে, যে কি একটা বিষয় মোহাম্মদ বলল আর সেটা মিলে যাবে নাকি, কিভাবে হয়? ইনশাআল্লাহ সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। এটা যেমন সত্য, রাতের পরে দিন আসে, এটা যেমন সত্য, আর দিনের পরে রাত আসে, এটা যেমন সত্য। আল্লাহর রসুলের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী একদিন না একদিন বাস্তবে রূপ নেবেই ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আজকে বাইতুল মুকাদ্দাস এটা এমন একটা মসজিদ, এই মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ, যে মসজিদে আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা পবিত্র স্থান, যেই স্থানের সাথে এই পৃথিবীর অধিকাংশ নবী এবং রসুলদের সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গাতে যারা মুসলমানদেরকে হত্যা করছে, সেই জায়গাতে যারা অপবিত্রতা ছড়াচ্ছে, তাদের কি আল্লাহ বিচার করবেন না? করবেন না? অবশ্যই করবে। এটা পবিত্র জায়গা। মহান আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা ইলা আখিরিল আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, পবিত্র সেই সত্তা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। কার কথা এটা? যেই মসজিদুল আকসা এবং আশেপাশের জায়গাকে আল্লাহ বরকতময় করেছেন, বরকত সমৃদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদুল আকসা এবং আশেপাশের জায়গাকে আল্লাহ বরকতময় করেছেন। অধিকাংশ নবী রাসূলদের জন্মস্থান ছিল এই ফিলিস্তিনের জমিন। বলেন সুবহানাল্লাহ। আর সেখানে এত অত্যাচার করা হলো। আমার মনে পড়ে গেল সেই বিগত জামানার বানী ইসরাইলের কথা। বর্তমান যারা ইহুদি খ্রিস্টান আছে, তাদের একটু বোঝা দরকার ছিল, তাদের একবারের জন্যও চিন্তা করার দরকার ছিল, তাদের বিগত জামানার তাদের পূর্বপুরুষদের কথা চিন্তা করার দরকার ছিল। ফেরাউন তাদের প্রতি কত অত্যাচার করেছিল। ফেরাউন যখন জানতে পারলো বানী ইসরাইল অর্থাৎ বর্তমানে ইহুদি খ্রিস্টান, এদের কিন্তু ভিত্তি আছে, এরা বলে উড়ে আসেনি। বলো, ইহুদি খ্রিস্টান ইসলাম এই 3টে ধর্মের ভিত্তি আছে, বাদ বাকি কোনো ধর্মের ভিত্তি নেই। ইহুদি খ্রিস্টান মুসলিম আমরা যারা আছি বর্তমান প্রচলিত ধর্মের মধ্যে এই 3টি ধর্মের ভিত্তি আছে। অর্থাৎ আমাদের গোড়া কোথায় বলেন? এক জায়গায়। যদি এখন তারা পথভ্রষ্ট, আসমানি কিতাব বিকৃত করেছে, এটা আলাদা বিষয়। তো যাই হোক, এখন ফেরাউন যখন স্বপ্ন দেখলো যে বানী ইসরাইলের মধ্যে
একটা সন্তান জন্মগ্রহণ করবে, আমার রাজত্ব ছিনিয়ে নেবে, আমার গর্ব খর্ব করবে, আমার অহংকার চূর্ণ বিচূর্ণ করবে। ওই সময় ফেরাউন ঘোষণা করে দিল, আজকে থেকে বনী ইসরাইলের সন্তানদের মধ্যে যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করতে হবে। শোনেননি আপনারা? মহান আল্লাহ বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 49 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, স্মরণ করো ওই সময়ের কথা, স্মরণ করো ওই সময়ের কথা। একটু ভালো করে বুঝবেন, মিল আছে বর্তমান পরিস্থিতির সাথে, এজন্য বলছি। আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউন এবং তার বংশধর তোমাদের এই যে ঘটনার মধ্যে তোমাদের জন্য অনেক বড় নিদর্শন রয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। আমার মনে হয় তদানীন্তন সময়ে ফেরাউন যেমন বনী ইসরাইলের সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল, আজকেও এই বিনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদেরকে ঠিক সেইভাবে হত্যা করেছে। ঠিক না বেঠিক? এই ইহুদি খ্রিস্টান নির্লজ্জ জাতি, এদের একটু ভাবার দরকার ছিল। তাদের যারা পূর্বপুরুষ, তাদের বাপদাদা, তাদের প্রতি এই রকম অত্যাচার করত ফেরাউন। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করত। এই ইহুদি খ্রিস্টান এদের কথা বলছি, এদেরকে হত্যা করত। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করত নির্বিচারে। আল্লাহ কোরআনের ভিতরে এই কথা দিয়েছেন, শুধুমাত্র পুত্রদেরকে হত্যা করছো তাই আল্লাহ ফেরাউনকে অনেক বড় অত্যাচারী বলেছেন এবং কোরআনের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আমার মনে হয় যদি নবুয়তের সিলসিলা বন্ধ না হতো, যদি আল্লাহর নবী রসুল পাঠানোর যে সিলসিলা এটা বন্ধ না হতো, ওহী আসার মতো পরিস্থিতি থাকতো, তাহলে ফেরাউনের ঘটনা এত সহজ হওয়ার পরেও যখন কোরআনে স্থান পেয়েছে, বর্তমান বিনিয়ামিন নেতানিয়াহুর এই অত্যাচার আল্লাহ অবশ্যই ধর্মগ্রন্থের ভিতরে দিত না? এ তো নির্বিচারে হত্যা করছে, কি পুত্র কি কন্যা সন্তান সবাইকে হত্যা করছে। তো তদানীন্তন সময়ের ফেরাউন যেমন যেই ভূমিকায় ছিল, বর্তমানে ইহুদিরা সেই ভূমিকায় আছে। আর এই ইহুদি খ্রিস্টানরা তদানীন্তন সময়ে যেই ভূমিকায় ছিল, বর্তমানে আমরা মুসলমানরা সেই ভূমিকায় আছি। ঠিক না বেঠিক? এখন আয়াতের শেষে আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন, অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই ঘটনার মধ্যে তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যেও এই মা বোনটা হত্যা হয়ে গেল, বাচ্চারা হত্যা হয়ে গেল, এত বাচ্চা হত্যার শিকার হলো, এর মধ্যেও আমাদের জন্য পরীক্ষা আছে। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা আছে, শুধু সময়ের অপেক্ষা। ফেরাউন এবং তার দলবলকে যেমনভাবে আল্লাহ ধ্বংস করেছিল, আল্লাহর কসম করে বলছে এই স্টেজ থেকে একদিন সময় আসবে এই ইহুদির বাচ্চারা এইভাবে ধ্বংস হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? অবশ্যই ধ্বংস হবে, শুধু সময়ের অপেক্ষা। দেখেন না আমাদের মিডিয়াগুলো কিভাবে লাফালাফি করছে, বিভিন্ন ঘটনা শুনে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিভাবে দেখেন না বাড়িয়ে চড়িয়ে বলছে। সব আলাদা বিষয়, বলবো না, এদের নামগুলো মুখে আনতে চাই না আমি। সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে, সামনে ইলেকশন না, সামনে ভোট আছে, যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় অবৈধভাবে ক্ষমতা দখল করা যাবে। যাই হোক, এই সমস্ত রাজনীতির বিষয় বলছি না, তবে এতটুকু বলি, বাড়াবাড়ির ফলাফল কখনো ভালো হয় না। কি হয় না বলেন? বাড়াবাড়ির ফলাফল কি হয় না? ভালো হয় না। খোদাই গজব যখন আসবে, আল্লাহর গজব যখন শুরু হবে, তখন পারবেন না বাঁচতে। আল্লাহ পাক আমাদের সমস্ত প্রকার গজব থেকে বাঁচিয়ে নিক, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, এই যে প্রথম নম্বর নিদর্শন বাইতুল মুকাদ্দাস বিজয়, অতি সত্বর আল্লাহ পাক এই মুসলমানদের দ্বারা বাইতুল মুকাদ্দাস পবিত্র করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন তো? এটা প্রথম নম্বর একটা কিয়ামতের নিদর্শন, একটা নিদর্শন। এরপরে আরেকটা নিদর্শন আছে কিয়ামতের, যেটা হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ পাক তার মুজিজা স্বরূপ চন্দ্র দ্বিখণ্ডিত করেছিল, চাঁদ বিভক্ত হয়ে গেছিল। শোনেননি আপনারা এ ঘটনা? এখন তো বিশ্বাস করবেন আমাদের যারা ইসলাম বিদ্বেষীরা আছে। মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করতেন। এখন কিছু সংখ্যক অমুসলিম ভাই আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলে ডাক দেয়নি, বলছে তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি একটা মুজিজা দেখাও, তুমি একটা অলৌকিক কার্যাদি দেখাও। তখন আল্লাহর নবী আল্লাহর আদেশে চাঁদের দিকে ইশারা করেছিলেন, চাঁদটা 2টা খণ্ডে বিভক্ত হয়েছিল। শোনেননি আপনারা? এখন এই ঘটনা বললে আবার কি বলবে জানেন? আরে আমাদেরকে পাগল বলে, আমাদেরকে কি বলে বলেন? পাগল বলে। আরে এরা বলে কি,
কল্পনা কাহিনী, অলিক কাহিনী বলছে চাঁদ নাকি 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা তো এ কথা বলে না, মুসলমান আলেমরা বলে কি? এ তো আদিম যুগের কল্প কাহিনী। বিশ্বাস করেন এই বিজ্ঞানীরাই কিন্তু 1922 সালে আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরি। জানেন না আপনারা? চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, চাঁদ 2 ভাগে বিভক্ত হওয়া, এটা বেশি কঠিন নাকি বিগ ব্যাং থিওরি বেশি কঠিন? বিগ ব্যাং থিওরি কি বলছে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এসব কিছু একত্রিত অবস্থায় ছিল, একটা মহা বিস্ফোরণ ঘটলো, এরপরে এগুলো সব আলাদা আলাদা হয়ে গেল, একটা থেকে আরেকটা দূরে সরে গেল, মহা বিশ্ব সৃষ্টি হলো। এসব কিছু আগে একত্রিত অবস্থায় ছিল। আচ্ছা বলেন তো, এই মহাবিশ্বটা কি অতই ছোট? ছোট কি বলেন? আমরা যে পৃথিবীতে বাস করছি এটা তো মহাবিশ্বের তুলনায় সিন্দুর বিন্দু না, ঠিক না? তো এই মহাবিশ্ব বিগ ব্যাং থিওরিতে সৃষ্টি হয়ে গেল, এটা সবাই বিশ্বাস করছে, কারণ তাদের যে বাপ বিজ্ঞানী এটা বলছে। আর চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এত সহজ বিষয়, এটা বিশ্বাস করবে না, কারণ কি? তাদের যে বাপ বিজ্ঞানীরা এখনো বলেনি। বোঝেন না কি বললাম? ইনশাআল্লাহ এই যারা অন্ধ, যারা আজকে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া মানে না, এদের সামনে যদি কালকেই বিজ্ঞানীরা বলে হ্যাঁ চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, বলবে হ্যাঁ অবশ্যই হয়েছিল। মানে এরা বিজ্ঞানীদেরকে মানে, এরা বলে যে বিজ্ঞানের বাইরে কিছু নেই। আরে সৃষ্টিকর্তার সব কিছু যদি মানবীয় জ্ঞানের আলোকে ধরা যায়, সৃষ্টিকর্তার এই অসীম ক্ষমতা যদি মানবীয় ক্ষমতায় যদি ধরা যায়, মাপা যায়, তাহলে তিনি তো আর স্রষ্টা রইলেন না, ঠিক না? সৃষ্টিকর্তাকে তো আমরা মাপতে পারবো না, তিনি তো অনন্ত অসীম। যাই হোক, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের নিদর্শন। মহান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কিয়ামত অতি নিকটে, অবশ্যই অবশ্যই চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটা কিয়ামতের নিদর্শন, এটা প্রকাশ পেয়েছে। বলেন সুবহান আল্লাহ। ভালো করে শোনার চেষ্টা করবেন। কিয়ামতের আরেকটা নিদর্শন হলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা, মুশরিকদের অনুসরণ করা। প্রথমে 2টা হাদিস বলবো, এরপরে ব্যাখ্যা বলবো। এই আলোচনাটা যুবকদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আমি এখনও বলছি, যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আসেন অবশ্যই এখানে এসে বলবেন। প্রথম একটা হাদিস শোনেন, বুখারী শরীফ 7320 নম্বর হাদিস, 2য় খণ্ডে হাদিসটা উল্লেখ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تتبعن سنن من كان قبلكم শিবরাম বিশিবরিম ওয়া জিরাআম বিজিরাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অবশ্যই অবশ্যই তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। বিঘাতে বিঘতে, হাতে হাতে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। এটা প্রথম হাদিস। আর দ্বিতীয় আরেকটা হাদিস বলবো, তারপরে ব্যাখ্যা। আবু দাউদ শরীফে হাদিসটা উল্লেখ, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদু বিল আওসান। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের ন্যায় কর্মকাণ্ড না করবে, মুশরিকদের ন্যায় কর্মকাণ্ড না করবে। এবার হাদিসের ব্যাখ্যা আমি বোঝাই। যাদের কপালে হেদায়েত আছে আশা করি হেদায়েত পাবে। এই জলসাতে বহু যুবক ঘোরাঘুরি করছে, 100-র ভিতরে 95% যুবকের জীবনীর সাথে এই কিয়ামতের আলামতটা মিলে যাবে। আজকে যেটা বলবো আমি এখন, ছাড়বেন তো? প্রথমে বলেন ইনশাল্লাহ। আমি যে কিয়ামতের নিদর্শনটা বলবো 100-র ভিতরে 95 জন জীবনের সাথে মিলে যাবে। এই অপরাধগুলো ছাড়বেন তো ইনশাল্লাহ? ছাড়বেন তো ইনশাল্লাহ? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, মুশরিকদের অনুসরণ আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, মাথা থেকে পা পর্যন্ত সমাজের প্রতিটি ক্ষেত্রে। আমি মাথা থেকে শুরু করি। আমাদের মাথায় আছে চুল। কি আছে? কি আছে বলেন? চুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কাটিং কেমন ছিল আর আজকে যুবকদের চুলের কাটিং কেমন, এটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলের কাটিং ছিল চতুর্দিকে সমান চুল রাখতেন, ছোট হোক বড় হোক। বিশেষত শামাইলুত তিরমিজির মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, সেখানে 3টা পদ্ধতি পাওয়া যায় চুলের কাটিংয়ের। কয়টা পদ্ধতি বলেন? 3টা। যুবকদেরকে বলতে শোনেন, 3টা। প্রথম নাম্বার, এই যে কাট পর্যন্ত বড় বড় বাবরি চুল, এরপরে মাঝারি, আর একটা হলো কানের লতি পর্যন্ত। আর যদি আপনি ছোট রাখেন তাহলে চতুর্দিকে সমান রাখতে হবে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি বললাম। হাদিসের পদ্ধতি যেটা কি, যে আপনি চুল রাখবেন চতুর্দিকে সমান, বড় হলে বড়, ছোট হলে ছোট, কানের লতি পর্যন্ত, এই পর্যন্ত বা কাট পর্যন্ত আপনি বাবরি চুল রাখবেন। এটা হলো সুন্নাত, ঠিক না?
আর আজকে আমাদের যুবকদের অবস্থা কি? যুবকদের যে চুলের কাটিং, এগুলো দেখলে আপনি দেখবেন এই কিয়ামতের নিদর্শনটা প্রকাশ পেয়েছে। আল্লাহর নবীর চুলের কাটিং ছিল একরকম, আর আজকে যুবকদের চুলের কাটিং হলো ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের মতো। ঠিক না বে ঠিক? ঠিক না? চতুর্দিকে টাক করে আর সামনে কাকাতুয়ার মতো ঝুঁটি আছে না? এই যে কিছু কিছু দেখবেন চতুর্দিকে টাক করেছে এরকম, ঠিক আছে, টাক করে এই যে এই উপরে কাকাতুয়ার মতো ঝুঁটি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে এটা নিষেধ করেছেন, হাদিসের মধ্যে এটা নিষেধ। বুঝলেন কি বললাম? স্পষ্ট নিষেধ করেছেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজারি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই ধরনের চুল কাটতে নিষেধ করেছেন, যেটা সমতা তার মধ্যে থাকবে না, কোথাও ছোট বড়, এই যে বিভিন্ন জায়গায় টাক করে মাঝখানে একটু বড় বড় চুল রাখা, বা দেখবেন যে চুল কেটে এই সাইডে আবার দাগ করে, আসে না? এমন আসে না? যুবকদেরকে ভালোবেসে বলছি, চতুর্দিকে টাক করে মাঝখানে চুল রাখা বা আশেপাশে অত্যন্ত ছোট ছোট করে এইভাবে দাগ দিয়ে সামনে বড় বড় চুল রাখা, এটা ইহুদি এবং খ্রিস্টানদের থেকে এসছে। যারা এটা করবে নিঃসন্দেহে তারা আল্লাহর নবীর তরিকার উপরে নেই, তারা আছে ইহুদি খ্রিস্টানদের তরিকার উপরে। কাদের তরিকার উপরে বলেন? ধরা খেয়েছে না অনেকে? ধরা খেয়েছে না? আচ্ছা, ইহুদি খ্রিস্টান অভিশপ্ত জাতি, যাদের নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, এই ইহুদি জাতি নবীদেরকে হত্যা করেছে, করেনি? হত্যা করেনি? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজা, তাকেও হত্যার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। সেই ইহুদি জাতির অনুসরণ করবেন কারা কারা? দেখি হাত তোলেন দেখি। করবেন কেউ? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন কারা কারা? আসেন কেউ? যদি না থাকেন তাহলে চুলের কাটিংটা আপনি চেঞ্জ করেন। এবার আসেন পোশাকে আসি। দেখেন কিয়ামতের যে নিদর্শন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে পদে পদে, এটা দেখতে পাচ্ছি। এবার আসেন পোশাকে। ইসলাম মানুষকে বলে শালীন পোশাকের কথা, ঢিলে ঢালা পোশাক হবে, লজ্জাস্থান সংরক্ষণ করবে, লজ্জাস্থান ঢেকে রাখবে, এমন ঢিলে ঢালা পোশাক হবে, টাইট ফিট কোনো প্যান্ট শার্ট হবে না। এটা ইসলামের কথা। আর ইহুদি খ্রিস্টানদের থেকে আমরা কি শিখেছি? টাইট